2025 সালটা যেন বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক সকাল এনে দিয়েছে। আর এর পেছনে সবচেয়ে বড় নামটা হলো হামজা চৌধুরী। জন্ম আর বেড়ে ওঠা ইংল্যান্ডে, বাংলাদেশের রক্ত বইছে শিরায়। লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে যেন বাংলাদেশের পুরো ফুটবলটাই বদলে দিয়েছেন হামজা। বাংলাদেশ ফুটবল অনেক দিন ধরে ক্রিকেটের ছায়ায় পড়েছিল। স্টেডিয়াম খালি, মানুষের আগ্রহ কম। কিন্তু 2025-এ এসে ছবিটা পুরোপুরি বদলে গেছে। কারণ হামজা চৌধুরী। 2025-এর মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক। ভারতের ঘুম হারাম করে ওই ম্যাচটা ড্র করে লাল সবুজের প্রতিনিধিরা। মাত্র 7টা ম্যাচ খেলে 4টা গোল করেছেন হামজা, যার মধ্যে একটা অসাধারণ বাইসাইকেল কিক আর পানেনকা শট। জুনে ভুটানের বিপক্ষে প্রথম গোল, নভেম্বরে নেপালের বিপক্ষে ব্রেস। এই গোলগুলো বাংলার ফ্যানদের মনে আগুন জ্বালিয়েছে। হামজা মাঠে যা করেছেন তা অবিশ্বাস্য। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও বল পায়ে গতি, অফ দ্য বল মুভমেন্ট, ঠান্ডা মাথায় পাস, সব মিলিয়ে প্রতিপক্ষের জন্য তিনি যেন চীনের প্রাচীর। ভারতের বিপক্ষে সুনীল ছেত্রীকে ব্লক করা, নেপালের বিরুদ্ধে কামব্যাক করানো, সব মিলিয়ে বাংলাদেশ এখন হালকাভাবে নেওয়ার দল নয়। আর তার সাথে যোগ দিয়েছেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ। জামাল ভুঁইয়া তো আছেনই, যিনি অনেকদিন যাবৎ টিমকে ধরে রেখেছেন। এই কম্বিনেশনে টিমটা যেন নতুন জীবন পেয়েছে। তবে কোচ কাবরেরার কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আছে। কিন্তু সবচেয়ে বড় চেঞ্জটা মাঠের বাইরে। হামজা আসার পর গ্যালারি ভরে উঠেছে। একসময় ধুধু মরুভূমি ছিল স্টেডিয়াম, এখন টিকিট সোল্ড আউট মিনিটের মধ্যে। হামজা এলে ফ্যানরা ফলো করে, এয়ারপোর্টে ভিড় করে, জার্সি বিক্রি বেড়েছে, স্পন্সর এসেছে, মিডিয়া কভারেজ বেড়েছে। ক্রিকেটের দেশে ফুটবল আবার সেন্টার স্টেজে। ডায়না জারিন, স্টার নিউজ।